নবীর ভালোবাসায় হুসাইনের মতন ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, আমারে তোমরা দাওয়াত দিছো, আমি তোমাদের মেহমান, আমি মুসাফিরও না। কথা বলে আর কথা বলেন, হে কুফাওয়ালে আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? আমার জ্ঞানী গুলি শুনলি ভাই বাবারা, মানুষ চিনে নেন, মানুষ চিনে নেন। এখনকার কিছু লোক তৌহিদি জনতা নাম দিয়া বাজার ভাঙে। দেখতে হুজুর, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, আবার জুব্বা লাগায়, মসজিদ ঘরে আগুন লাগায়, আবার নাম দেয় তৌহিদি জনতা। খুনি সকালবেলা পত্রিকায় ফোলা বলৎকারী ধরা খায়, আবার নাম দেয় আমাদেরকে সুন্নি বন্ডা মাজার ফুজারি বলে গালি দেয়, আবার তারাই মন্দির পাহারা দেয়। শুধু তাই নয়, পাহারায় নয়, ওখানে কীর্তন গায়, আবার ওদের প্রসাদ তারা খায়, পারে তারা সব করতে। একটা ভোটের জন্য তারা মিথ্যা অপবাদ দিয়েছে, তাদেরকে নাকি ভোট দিলে 18,000 কোটি নামাজ পড়লে যে সোয়াব, এক ভোটে এই সোয়াব। আমি সিদ্ধান্ত নিছি ভোট একটা দিয়া নামাজ পড়তাম না। কেউ মাইন্ড করছেন না? ফতুয়া আমরা দিছি না, তারা দিছে, তারাই ফতুয়া দেয় আমার নবী নাকি সাংবাদিক। ওরে আমি যদি তারে পাইতাম, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার মাথা কাটছেনি। কত বড় জাহেল, নবীর শানে আজমতে বিয়াদুফি করে। আমার নবী কি? আমার নবী সাইয়েদ, যারে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। এই নবীর ইজ্জতে তুমি কত বড় অপবাদ দিলা। তোমার কি কলজা কাফে না? যার নামে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কত বড় কাযযাব তুমি হইলা। আমার নবীর শানে আজমতে সে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, কথা বললে আমি জালালি তারে ছাড়তাম না। আমি কেন সুন্নিয়তের একটা আদনা লোক তারে ছাড়বে না? তাই আজকে বলে যাই বাবা, শুনে নেন, আমার নবীর তারা নিরক্ষর কইতে তাদের মুখে বাজে না। আমার নবীর বিবি, আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা, জিনারে বলে তিনি নাকি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওনারা নাকি একটা ওয়াক্ত দিন মানে নামাজ ছিল না, রোজা ছিল না, কোন রকমের পর্দা ছিল না। এত বড় অপবাদ তুই দিছস, অথচ হাদিস শরীফে পাইলাম আল্লাহ নিজে ওনারে সালাম পাঠাইছে। উনারে যদি তারা অপমান করতে পারে, আমি তাহিরি ভাই তাদের কাছে কিছু না। কথা কন না? তাই আমি বলবো, আমার নবী কি ছিলেন? আল্লাহ কয়, বন্ধু আমি কলম কুদরতি হাতে বানাইলাম, এটারে হুকুম করলে এটা নিজে নিজে লেখে, কিন্তু আজকে আপনার হাতে দিলাম, আপনার লেখাটা আমি দেখতে চাই। আমি উস্তাদ, আপনি শারগিদ। আল্লাহ আমার নবীর হাতে কলম দিলেন, আর আমরা দেশের জাহেল মার্কা মৌলবীরা কয় নবী বেনে নিরক্ষর। আরে শুনে নে, আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারের সিল্লি, নারে তোরা নূরের নবী রে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কলম হাতে নিলেন, আল্লাহ কয় বন্ধু লেখেন। নবী আমার কলমটা ধরে আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফটা টান দিয়ে কলম রাইখা দিলেন। আল্লাহ জান্না কয় বন্ধু কলম কেন রাখলেন? লিখতে যায়া কেন লেখেন না? কয় আমি আর লিখতাম না। কেন গো লিখতেন না? তুমি খুদা না দেখো, জানো, মনের খবর বুঝো, আবার জিগাও কেন? কয় তোমার মুখে শুনতে চাই। নবী আমার কেঁদে কেঁদে কয় মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। ওরে ঘরের বাহির করল রে আমায়, ঘরের বাহির করল রে আমায়, বানায় খোদা উদাসী তারে আমি কতই ভালোবাসি। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ কি গরম চান না ঠান্ডা চান? আপনারা যেমনি ফুটাই রয়েছেন, আমার ওয়াজ কিন্তু গরম হইতো না। বক্তার সামনে শ্রোতা লাগে গরম, ওয়াজ আসে গরম। তাহিরি ভাই যদি রাতে 2টা বাজে ধরে ফোলা বানিয়ে হাতের স্পিড বাড়ায় দেয়,
আমি চাই যে আপনারা বইয়া বইয়া ঘুমান, আমি তো আপনারা ঘুমে না সজাকে, কিন্তু অনেকে হাত তোলা দিকে হুজুর আমি ঘুমাইতেছি। তো এবার কোন আমি কোন দিকে যাইতাম, এমন একটা পর্যায়ে আমার মাইক দেয় যে শুনে ঘুমের লোক যুদ্ধ, শীতের লোক যুদ্ধ, ওয়াজ নেব কোন দিকে আমি কোন। তো যাক, তারপরও যেহেতু ভালোবাসা দিচ্ছেন, মানুষ কিন্তু কম রয়েছে না, এগুলো একটাও তাবারকের ফাগল না, এগুলো লক আপ করবে আজকে রাত্রে আশিকুর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আশিকুর রাসূলের দাম আছে কিনা? ওরে নবীজির গোলামে, নবীজির সবাই কোন চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, নবীজির সন্ধানে মদিনা। নবী আমার কলম ধরলেন, আলিফ টান দিয়ে রেখে দিলেন। আল্লাহ 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 তুমি বলো। তারা যে কয় নবী বেলে মূর্খ, নবী বেলে নিরক্ষর, আমার নবী লিখতে যায় আল্লাহ নামের প্রথম অক্ষর লিখে রেখে দিলেন। এবার আল্লাহ কয় কারণ কি? কারণ কি? আমার বন্ধুরা জ্ঞানীরা কথা কয় না, কয় যারা মরে মরলে খাইছ যায় না, এদের খাসা লত্ত হিন্দুর জাত, এটি হলো আদত রাজাকারের বড় রাজাকার। তারা কত বড় কাজ্জাব। আর একটা হেদিন ফতুয়া দিছে, হে কয় আমার নবীর বেলে শয়তানে ধোঁকা দিস। আমি জালালে যদি তারে পাইতাম, পাতলা জুতা দিয়া তারে ফিডাইতাম। এতে কত বড় বেয়াদব। নবীর শানে কয় নবীর শয়তান ধোঁকা দেয়। আর কি কয় হাদিস শরীফ কয় মিস্টার ইবলিশ নবীর সুর ধরতে পারে না, অন্য কারো সুর ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। এখন আমি বলতাম বাস্তবটা কি শুনে নেন। এরা কদিন বাদে বাদে ফতুয়া দেয়, দুরুদও নাই, মিলাদও নাই, সালামও নাই, কয়নি নবীর মিলাদুন নবী আসলে বড় বড় সুলকানি ওয়ালারা টেলিভিশনে বসে বসে আম করে গালি দেয় বেদাতি সেরে কি। আর বামন বাড়িয়া যারা সন্তানরা তো লাঠি লই বইয়া থাকে। কথা কথা কত বড় কাজ্জাব। সেই নবী না আসলে তুই বামন বাড়িয়ার কাজ্জাব হইতি না। যেই নবী না হলে কোরআন পাইতাম না, যেই নবী না হলে নামাজ পাইতাম না। ওই নবীর মিলাদুন নবীর দিন লাঠি লইয়া তারা বসা থাকে, কিন্তু কোনোদিন দেখলাম না। কেন কথাটা বললাম জানেননি? ওরা আসলে আদত মুসলমান না। নবী যে নজদের জন্য দোয়া করে নাই, তায়েফের বাসীরা নবীরে ফাত্তর মারছে, কিন্তু নবী কাঁদতে 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 বুক বাসাইলেন। কেন জানেননি? আল্লাহর গজব দেওয়ার জন্য না, উল্টা কেঁদে কেঁদে কয় আল্লাহ তায়েফবাসী তুমি হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলে। ওই নবী কলম হাতে নিয়ে লিখতে গিয়া আলিফ লিখে রেখে দিলেন। আমার আল্লাহ কয় বন্ধু তুমি কেন লেখো না, কেন লেখো না? আমার নবী কয় লিখতাম না রে মাওলা। কেন লিখবা না বলো না আমারে? কয় আমি তোমার এই কলম দিয়ে আলিফটা টান দিলাম, আমার দুই নয়নে দেখতেছে সাধারণ কলমের ছায়া তোমার নামের উপরে পড়ে গেছে, আমার কলিজায় নূরের আগুন ধরে গেছে। এই কলমের ছায়া তোমার নামের উপরে পড়াবে আমি সহ্য হয়েছে না, ভালো লাগে নাই। আমার আল্লাহ কয় বন্ধু তুমি বুঝি আমার এত ভালোবাসো, কলমের ছায়া পড়াতে তোমার ধৈর্য হয়েছে না, সহ্য হয়েছে না? আমিও তো তোমার ভালোবাসা তোমার বডি মুবারকের ছায়া জমিনে রাখতাম না। নবী যে নূর, আল্লাহ হলো কায়া, নবী হলো ছায়া। ছায়ার কোনো ছায়া নাই, দলিল এটাই। আল্লাহু আকবার কর। আর বাদাম মেরা কর নবী বলে কিছু জানে না। আর তোর মতন মূর্খ জগতে নাই, কারণ আল্লাহর চেয়েও গায়েব আর কেউ। আমার নবী আল্লাহকে এই চোখের দ্বারা 10 বার দেখছে। আসেন, আমরা কোনদিন জান্নাত দেখছেন কেউ? আমার নবী জান্নাত দেখছে। তো নবীর কাছে আর বাকি গায়েবের থাকে কি? কথা কথা করে এই রাসূলকে আনতে আনতে এখন সাংবাদিক আনছে। কত বড় কাজ! সাংবাদিকেরা খবর টাকা ভাইয়া বানায়া সানায়া লেখে আমার নবী এমন নবী, নবী যা বলছে আল্লাহ যা বলছে নবী তা বলা, কোরআন শরীফে তা উঠছে। কথা কথা
এই নবীকে ওহি মাতলু ওহি গায়রু মাতলু বুঝতে হবে। তোমরা আলেম যদি হও, কেন নবীর নামে এই এত এত বড় অপবাদ দাও? আর আমার নামে দাও, অমুকের নামে দাও, প্রেসিডেন্টের নামে দাও, সমস্যা নাই। আমার আল্লাহ আমার রসুলকে এত ভালোবাসছে, কখনো নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তো ওই রসুলের ইজ্জতে তোমরা আঘাত করতে 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 এখন সাংবাদিকে নিয়ে গেছো। এই জন্য আব্বাস হিসাব কয় এইটা গাঁজা খাইছে যে মেয়া সারাটা বেশি, কারণ গাঁজা যেটি খায় এটি বড় মা কইয়ালায়, মদ যারা খায় তারা মারে বউ কইয়ালায়। কথা কন না কা, এটা গাঁজার উপরেরটা খাইছে। তো এগুলা যদি দেশে আসে, ও আল্লাহ গো, দেশে জানে কি করে আল্লাহ ভালো জানে, ঠিক কি না? খবরদার, এদেরকে বুট দূরের কথা সালামও দেওয়া যাবে। আপনারা কি মাইন্ড করছে? বলে হুজুর রাজনীতি করে ওয়াজ করে, নট। বিএনপি যদি আসে অনেক ভালো হবে, কারণ বিএনপির প্রেসিডেন্ট উনিও শাহজালাল জিয়ারত করে। শুধু জিয়ারত না, ওনারা কিয়াম করে, মিলাদ করে, সালাম দেয়। কথা কন না কা? আর ওরা এখনো প্রমাণ করাইছে শুধু মাজার না, উড়াইয়া জ্বালাম। কথা কন না কা? কেউ বাংলাদেশে লাশ জ্বালাইছে, এই প্রমাণ পাইছেন কিনা? তো বুঝেন, সুররা যেটা করবে এটা আগে প্রমাণ করায় দেয় যে জঙ্গিবাদী, এরা যে দেশী, এরা যে দেশের রাজাকার ছিল, এতে কোনো অবিশ্বাসের কিছু করার নাই। তাই এই জন্য আপনাদেরকে আমি বলে যাব, সোহাদায়ে কারবালার আদর্শটা ধরে রাখেন। হুসাইন বলেছে, আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি আসছি তোমাদের দাওয়াতে। কথা কথা তারা বিশ্বাস করে নাই, তারা বলে আপনি দাওয়াতে আসেন, আপনি যুদ্ধ করতে আসছেন। তিনি প্রমাণ দিয়েছে, আমি যদি যুদ্ধে আসতাম আমার শিশু বাচ্চা আজগরকে আনতাম না, আমার বিবিকে আনতাম না, আমার পরিবার পরিজনকে আনতাম না, আমি সৈনিক নিয়ে আসতাম। কথা বলে ঠিক কিনা? এরাই মানুষকে মিষ্টি 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 কথা বলে বলে মানুষের মাথার মধ্যে মধু ঢুকায়া, মদের লেভেলের মধ্যে মধুর লেভেল দিয়া, মানুষকে ধোঁকা দিয়ে ভোট দিয়া সমস্ত বাংলাদেশের মাজার গুলা ভেঙে ভেঙে ওরা মুক্তি করে তারপরে এই দেশকে তারা বেদাতি বানাবে। কারণ যতগুলা লোক বলৎকারে ধরা খায়, সবগুলা লোক ওই তৌহিদি জনতা। আপনার কি রাগ করতেছে কি? আমি যে কথাগুলো বলি খারাপ লাগতেছে? আস্তে 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 দেখবেন প্রেমিক বাড়তে থাকবে, প্রেমিক কমবে না। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। নবীর শনি প্রেমের ডুরি মন বান্দনা, শয়নে স্বপ্নের দেখবা মাদিনায় আল্লাহুম্মা। আল্লাহ সবার কবুল করেন। বাজান কারবালার ঘটনা, আল্লাহর হাবিব বলে, মাওলা যেহেতু হুকুম করলেন আমি লিখবো, তবে আমি আপনার কাছে জানতে চাই, এত সুন্দর দুনিয়াটা তুমি কয়দিনে বানাইলা? আল্লাহ কয়, নোট করেন মাত্র 6 দিন। কয়দিন? 6 দিন। নবী আমার লিখলেন 6 দিন। ভালো কথা, আল্লাহ এইটা যে বানাইলা কোন মাসে বানাইলা? আল্লাহ কয় লেখেন মুহররম মাস। সুবহানাল্লাহ। মাওলা কত তারিখ? আল্লাহ কয় নোট করেন 10 তারিখ। মাওলারে কিবার ছিল? আল্লাহ কয় নোট করেন শুক্রবার। এত সুন্দর দুনিয়াটা তুমি কোরআনে বলেছ কিয়ামত করে দিবা, এই কিয়ামতটা কোন দিন করবা, কেমনে ধ্বংস করবা আমারে জানাও। বলেন তো কিয়ামত হবে কি হবে না? মাইন্ড করেন না, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাইকো ঘুমায়া তাইকো না, বলেন জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। পাগল মনরে জায়গা তাইকো ঘুমা
ইসরাফিলের করুণ সুরে ভাঙ্গা যাত পাহাড় পর্বত ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে জায়গা তাইকো ঘুমায়া তাইকো না বলেন জায়গা তাইকো পাগল মনরে জায়গা তাইকো আমার নবী কয় আল্লাহ বলেন না কিয়ামতটা কবে করবেন আল্লাহ কয় মুহররমে চিল্লায় কর না সুবহানাল্লাহ ভালো কথা মুহররমে করবা কত তারিখ আল্লাহ কয় 10 তারিখ মাওলা কিবার আল্লাহ হায় হায় নামাজের অঙ্ক জানে না মাইন্ড করতেছেন নি কোন নামাজ বুঝে নিবেন নফল কার বান্দার নামাজ দিছে নফল যা পড়ো এটা রসিলা আল্লাহ মাফ দিবে ছেড়ে দিলাম এটা বড় কথা না ও আল্লাহ তুমি ফজর দিলে 4 রাকাত ফরজের নামাজ ফরজটা আগে দিলে না কেন আল্লাহ কয় নট আমার বন্ধু খুশি তো আমি খুশি আগে আমার বন্ধুর 2 রাকাত সুন্নাত আদায় করব এরপরে আমি আল্লাহর ফরজ 2 রাকাত পড়লে আমি ওই বান্দার উপরে খুশি হইয়া যাইব আল্লাহু আকবার বলেন এরপরে আসেন জোহরের নামাজ 12 রাকাত কয় রাকাত আমি তো বলছি হবিগঞ্জ মনে 8 রাকাত দিচ্ছি 4 রাকাত কমাইলেছেন আমরা কয় রাকাত 12 এর মধ্যে বলেন তো ফরজটা আগে না পরে জোরে কইবেন ও আল্লাহ তারা কয় ফরে আসলে কি ফরে নে আল্লাহ কয় ফরে তো কেন তুমি সুন্নাত আগে দিলা কই এখানে আমার বন্ধুরে আগে খুশি তারপরে আমি আল্লাহ রাজি কেন রাজি এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আউয়ালে আখিরে নবী জাহেরে বাতেনে গো নবী চাই কি চাই না আমার নবী আল্লাহ কয় বন্ধুর খুশি যারা করে 4 রাকাত সুন্নাত আদায় করে আমার ফরজ যারা পড়বে রে আমি আল্লাহ তার উপরে রাজি খুশি হইয়া যাইমু আল্লাহ আসর দিলা কত রাকাত আল্লাহ কয় 8 রাকাত এবার আপনারা বলেন আসরের নামাজের সুন্নাত ফরজ আগে না পড়ে ফরজ আগে না পড়ে আগে না পড়ে তো এখনো পরে কেন আল্লাহ কয় বন্ধু লর্ড এখনো তোমারে খুশি করা লাগবো তুমি খুশি তো আমি খুশি তুমি বেজার তো আমি বেজার কারণ আমি না কোরআনে বলেছি যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর এই বাদাইনা সুরের ঘরে সুররা কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না হায় হায় মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ মনে হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা সুদ খাইলে নামাজ হবে না অমন জানো না ঘুষ খাইলে নামাজ হবে না বউ হাজি সাহেব টাইটেল করতে যা টাইটেল লাগাইতো নাম লাগাইতো কথা কথা এই হাজি সাহেব আইয়া দেখবেন দেশের মধ্যে লেংটি ঘুষ দিয়া লাইন কাটে জিগেলাম হাজি সাহেব লাইন কাটেন কা ও কাটি না তো সোজা করে আসলে তিনের ঢুকে দিতেছে কথা কয়টা করে আপনাদের দেশে এগুলা নাই মনে হয় গ্রাম অঞ্চলে দেখবেন বউ হাজি সাহেব ফাঁসা দুটা দেখাইয়া কথা কন না কারে ফাঁসা বুঝেন নাই ফুঁদের 2টা ফাঁসা আছে এটা দেখাই হাতে লেংটি গুজ দিয়া লাইল কাটে কাটে তো কাটো কারো সোজা করে আসলে তিনার ঢুকায় এই হাজি সাহেবের হজ কবুল হবে না বেঁচে আছে যতদিন কারো কাছে হইস না ঋণের বোঝায় মাথায় লইয়া যাস না কবরে ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে হায় হায় কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ নজর কার আমার কথা না ইল্লা রাহমাতাল লিল ঘোষণা দিয়েছে কে আমার নবীর নজর না থাকলে তুই খাইতে পারবি না রিজিক যদি না থাকে সামিজ গুতায়া মুখ দিব গাল বাইয়া হয়ে যাবে কেন জানেননি ওই রিজিকে নাই কথা কথা করে কি আপনাদের কি খারাপ লাগতেছে
তো বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরের মাইরা দইরা হজ করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মান অবিরাম, দুনিয়ার কাজ করবে ভিতরে রে, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার কর। ওই আমার নবী নূরুল আলা নূর নবী হায়াতুন নবী ডাক দিয়া কয় আল্লাহ রে, তোমার কাছে তো নামাজের সময় জানি নাই। আরো শোনেন বন্ধু, রাত্র যখন হইয়া যায় মাগরিবের পরে তো অন্ধকার শুরু হয়, ওই টাইমে আমি দিলে এশার নামাজ 17 রাকাত। বলেন তো ফজর আগে না এশার নামাজের ফরজ 4 রাকাত আগে না পড়ে? জোরে কোন। তখনও পরে দিলেন কেন? আগে নবীর খুশি। এবার আল্লাহর হাবিব কয় মাওলা, নামাজের সময় জানার জন্য আমি কলম ধরি নাই, আমি জানতে চাইছি কোন টাইমে তুমি কিয়ামতটা করবা। এমন একটা কিয়ামত যত বড় দালান উঠাইছেন ফাউন্ডেশন দিয়া লাভ হবে না। কেন জানেননি? ভেঙে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আন ভাঙবে তোমার রঙিলা দালান। কথা কয় না কেরে? কিছু থাকবে না। এবার আমার নবী কয় আল্লাহ কিয়ামতের সময়টা তুমি আমারে জানায়া দাও। আমার নবীজিরে আল্লাহ কয় বন্ধু কলম দিয়ে নোট করেন গো, আমি কিয়ামতটা করব মাগরিবের সময়। আল্লাহ রাবিব ডাক দিয়ে গো মাবুদ, মাগরিবের সময় যদি তুমি কিয়ামত করো, আমি দয়াল নবী মাগরিবের সুন্নতটারে আগে থাকতাম দিতাম না। আল্লাহু আকবার বলেন। কেন 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 মাগরিবের সুন্নত আগে থাকতে দিতা না? আল্লাহ রে, তুমি হুকুম করবা, ইসরাফিল সিংহা ফু দিব, দুনিয়াটা তুলার মতন উড়বে। আমার বান্দারা সুন্নতে থাকা অবস্থায় যদি হুকুম করো, তোমার ফরজের লাগুটা ফাইতো না, গুনাহগার হইয়া যাইবো। আমি নবী থাকতে এই কাজটা করতাম দিতাম না। আগে তোমার ফরজ দাও, আমার উম্মত তোমার ফরজে সিজদা থাকবে তোমার কুদরতি কদমে। তুমি হুকুম করবা, কিয়ামত হইয়া যাইবো, মাথা উঠাইয়া আমার উম্মত দেখবো হাসরের ময়দান। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর জনাব মুফতি আমজাদ হোসেন জামালি সাহেব। এবার আমার নবী কয় উম্মত হামাস হাসরের ময়দানে মাথা উঠাইবো। ওই হাসরের ময়দানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, ভাই নাই, কেউ কারো নাই, কেউ কারো নয়। আমার কথা না, হাদিসে আসছে নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহু আকবার কর। ওই দিনটা থাকবে মুহররমের দিন। তুমি আমি আদম থেকে সৃষ্টি। আল্লাহ কয় আদম রে যেদিন মাটি দিয়া বানাইলাম, ওই দিনে ছিল মুহররমের 10 তারিখ, যেদিন আদমের জান্নাতে বিয়া ফড়াইমু। আল্লাহু আকবার কোন না, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। আদম ডান দিকে তাকায়া দেখে এত সুন্দর একজন মহিলা, যার নাম ছিল হাওয়া। ওনার হাড্ডি দিয়া বানাইলো। মা বোনদেরকে আল্লাহ হাড় দিয়া বানাইছে, তোমারে আমারে আল্লাহ নুতফা থেকে বানাইছে। এখন কাফেরের বাচ্চারা, মুনাফিকের দলেরা ডাইরেক্ট নবীরে কয় নবী মাটির মানুষ। আমি তো দেখি না, তুমি আমি মাটির রে, আমরা জাতে মাটি। একমাত্র মাটি হলো আদম নবী, 7 কিসিমের মাটি, 4 রঙের মশলা দিয়া আল্লাহ আদম রে বানাইছে। এখন আপনারা বলেন তো, এই আদম না মাটি? আমার নবীর তো মাটি বলা যাবে না। কোরআন কয় আমরা নুতফা থেকে তৈরি। এবার আসেন, কথাটা বলতে চাইছিলাম কি, মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীজি বলে আদম যখন ডান দিকে তাকাইলেন, আল্লাহ কয় আদম রে, খবরদার খবরদার, তুমি হাওয়ার দিকে তাকাইও না। কেন তাকাইতাম না রে মাওলা? এটা তোমার জন্য জায়েজ না। তাহলে মহিলাটারে জান্নাতে ফাটাইছো কেন? কয় তোর জন্য ফাটাইলাম। কয় আল্লাহ জায়েজ নাই, আবার আমার জন্য ফাটাইলা, বুঝলাম না কথা। এই জন্য জালালে আমি বলি কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার,
নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। রঙের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। কথা কয় না কা? আব্বা দেখেন খোদার কি খেলা। হায় হায়, জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু আওয়াজ করে আমার সাথে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী কয়, আল্লাহ এই হাসরের ময়দানে মা ভাই ভাই কেউ কারো চিনবে না। 12টা সূর্য মাথার উপরে মজগুলা বক বক করে উতরাইতে থাকবো। মার কাছে যাইবেন, মা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাইবেন, বাবা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এবার আদম বাবার কাছে আপনি আমি যাইবেন, ওই আদমের কথাটা বলতেছি। আদম তাকায়া দেখে মা হাওয়া, আল্লাহ কেন পাঠাইছো? কয় তোর জন্য ফাটাইলাম। তো আমার জন্য ফাটাইলে আমি চাইলে গুনাহ কেন হবে? কয় এটারে হালাল করো। কয় হালাল কেমনে করতাম? কয় হালাল হইল এটার মোহরানা আমি ধার্য করলাম, আদায় করলে এই মহিলাটা তোমার জন্য হালাল হইয়া যাইবা। আদম একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমারে বলো কি মোহরানা লাগবো? মোহরানা কি টাকা? মোহরানা কি পয়সা? মোহরানা কি ডলার? মোহরানা কি রুপি? আল্লাহ কয় এগুলা মোহরানা না। আজকে তোমার জন্য ধার্য মোহরানা হইল 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমানের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, তোমার নবী, আমার বন্ধু কামলিওয়ালা নবীর উপরে 11 বার দুরূদ আদায় করলে ওই হাওয়ার মোহরানা আদায় হইয়া যাইবা। মা হাওয়ার মোহরানা কি? মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের নাম 2য় খণ্ডের মধ্যে সাইন পাইবেন। এবার যারা দুরূদ মানে না তারা মা হাওয়ার মোহরানা মানে না। এবার বাবার মোহরানা না মানলে বিয়া যায় হইত না। এদের মধ্যে মিলামিশা হইলে এটা হইব জারিগা, এতেরা জারিগা, যারা দুরূদ মানে না। ঠিক কিনা? আরো আছে যারা কয় কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই। এরা কি শুনে নেন? এখনকার বর্তমান ও হবিগঞ্জ শহরের মানুষেরা কথাটা মিলাইয়া দেখেন। জালালি বানাইয়া কথাটা বলে নাই, বাস্তবের সাথে মিলে যাবে। বর্তমান বিয়া শাদী দুরুস্ত হয় না, বেশিরভাগ বিয়া হয় কমিউনিটি সেন্টারে। হুজুর কমিউনিটি সেন্টারে বিয়া কি হারাম নেই? না না, হারাম না। এটার কর্মগুলা হারাম। কি কর্ম দেখেন? বিয়া কমিউনিটি সেন্টারে যার তারিখ ঠিক কইরা সকালবেলা মায়াডারে ফালারে ফাটাইয়া দেয়। 4 ঘন্টা লাগাইয়া মাইয়াডারে সাজায়। মুসল্লা 5000 টাকার ওই মুসল্লা চেহারার মধ্যে লাগাতে মাইয়াটা ওযু করে না। ওযু ছাড়া বিসমিল্লাহ কবুল মারে। কথা কথা করে ওযু করে কেন?
5,000 টাকার মশল্লা চেয়ারাতে অজু করলে তো উঠতে যাইব, বেডি অজু করে না। দেখি এবার বেড়ার অজু আসেনি, বেড়া পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে সুইচ পাজামা, এতে ইডাল্লাই বইতে পারে না, কারণ এটা টাইট, বইলে তো ছিঁড়া যাইব, দুইটা ওই যে গোলালো দেখা যাইব, এতে বেড়া বইয়ে না, খাড়াইয়া মুত্তা দিছে, মুটা ধরছে। এবার বাম হাতে রুমাল, ডাইন হাতে তো কিছু নাই, দুলার রুমাল থাকে মুখে ধরার জন্য, এতে মুছছে খাড়াইয়া, এখন রুমাল দিয়া তো পরিষ্কার করতে পারে না, এতে কিসে জানেননি, এতে ওই যন্ত্রের দইরা জাড়া মারছে। কথা কথা কি মারছে? যারা মারছে। অজু এতারও নাই, দেখি দুলা সাহেবের পরে কাজীর অজু আসেনি, কাজীর মুখে দাঁড়িয়ে নাই, এতে কাগজে লেখছে সব লেখা, কে হবে সাক্ষী, কে হবে উকিল। এতে কয় আপনারা সিদ্ধান্ত করেন, আমি আইতাছি। এতে ওই কমিউনিটি সেন্টারের এক কোণা যায়া বেনসনে টান মারে। কি টান মারছে? বেনসন। এতে এটা তাড়াতাড়ি ডাক দিছে, এটা ফালাইয়া আইয়া কয় কবুল কন, কয় কবুল। এতে খুতবা পড়ে নাই, মিলাদ পড়ে নাই। এবার ওই মাইয়া ফোলার মিলামিশা যেটা দুনিয়াতে আসবো, এটা আইসাই কব মিলাদ নাই, সালাম নাই, দুরুদ নাই। কেন নাই? কারণ তাদের মা বাবার বিয়া ছিল না। ঠিক কিনা? আমি জালালি যা কই হক কই, মানা না মানা আপনাদের ব্যাপার। নবী কয় ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। এবার মসজিদে যদি কোনো বেড়া 4-5 জনে ঢোকে, অজু ছাড়া ঢোকে না। এবার বন্ধু একবার গেছে ফ্যান ফুরা, হেতরে যদি কোন আইসা, এতে তো মুতি হানি খরচ করে নাই, এতে দেখবেন ছাগলের মতন টানা ধরে। কিরে টানা ধরছ? কইও না, আমার সমস্যা আছে। কথা কথা কেন? সমস্যাটা কি? সমস্যা তো কোন যাইতো না, তোরা আমি বাইরে আছি। আর ওই যে কমিউনিটি সেন্টারে, ওখানে তো কোনো সমস্যা নাই, মুতেন আজ্ঞা না হচ্ছেন সমস্যা নাই। কারণ বিদেশি মতন কিছু ছাগল আছে, শীতকালে এলে এতে 4 দিন গোসল করে না, হইব কত নেই। আমি দেশ আসেনি, শীতকালে এলে মুতি হানি খরচ দূরের কথা, এতে 4 দিন গোসল করে নাই। কথা কন না করে। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। এদের পবিত্রতা নাই, এই জন্য দুরুদ সালাম মিলাদ মানে না। ওই হাসরের ময়দানে ভাই বন্ধু কেউ কারো নয়। ওই অবস্থায় দেখে নবীদের কাছে যাইবেন, কোন নবী? আদম নবী, ঈসা নবী, মুসা নবী। তারা কইব কোনো লাভ নাই, আমরা আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে কোনো সাহস নাই। আল্লাহর যত নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাসার। এমন সেই কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার। বলুন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমনি উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে ফার। ওই মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমা যারে আল্লাহ সম্মান এমন দিছে রে, আমি বলতেছি একটু পরে ওনার সম্মানের কথা। উনি হাসরের উত্তর এবং পশ্চিম কর্নারে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলিটা উঠানোর আগে মাথার ঘোমটাটা টান দিয়া ফালাইয়া দিব। কারণ 12টা সূর্যের হিটে বাবার উম্মত গুলার মগজ গলে 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 পড়তেছে। ওনার কোকড়ানো চুলগুলা, নূরের চুলগুলা যখন এইভাবে জাকি মারবে, চুলে চুলে বাড়ি খাইয়া ওই সূর্যের আলোটা আল্লাহ লয় করে দিব। 12টা সূর্যের আলো লয় হয়ে যাবে, কদম জমিনে লাগাতে তামার জমিনটা আল্লাহ শীতল করে দিব। মা খাতুন জান্নাত ফাতেমা আঙ্গুলটা বরাবর করে দাঁড় করাইতে দেরি, আল্লাহর আরশের কম্পনি শুরু হইতে দেরি না। আল্লাহ কয় মারে মা, ও খাতুন জান্নাত ফাতেমা, আপনার আঙ্গুলটা নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ধাক্কায় আমি আল্লাহর আরশ সইতে পারে না। মা কয় নামাই, কতদিন বাকি। কষ্ট হয় আপনাদের মনে হয়। আমি কেন বললাম, আরো কিছু আনকমন গজল আছে এখানে, এগুলা বললে আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা ঘটনা কইতাম নেই, মাইন্ড করবেন বলতাম নেই। ওই গাউসে পাকের শানে যেহেতু মুরিদ ভক্তের লেখা একটু বলি। হযরত আব্দুল কাদের জিলানী 4 বছর 11 মাস 29 দিন, মাত্র 1 দিন কম 5 বছর। কয়দিন কম? একটু কথা কইতে হবে, কয়দিন কম? 1 দিন কম 5 বছর। উনি কি করছে, বাবার লগে নামাজে গেছে, যাইয়া উপরে সিঁড়ির জুতাগুলা সব দজলা নদীতে ফালাই দিছে।
এবার নামাজ শেষ আসতে যায় মোতাল্লি কয় কোন ফোলা এত দুষ্ট বদমাশ, জুতা ফালাইয়া দিচ্ছে। ফজরের নামাজের সময় গালিগালাজ করছে, হুজুরের কষ্ট লাগছে। সালে মুসা জঙ্গির অর্থাৎ গাউসে বাগার আব্বার মনে কষ্টে আসা। আব্বারা রাগ করবেন না, তিনি কি করলেন? খারাপ লাগতেছে আব্বারে, তিনি গাউসে বাগরে বকাঝকা করে বাড়ি নিলেন। ওই টাইমে একজন লোক আইসা কয়, হুজুর আমার বড় ভাইটা মারা গেছে, দয়া করে এখন আসেন আপনি জানাজা দিবেন। গাউসে বাগের পড়ানো পাঞ্জাবি ছিল। গাউসে বাগ আবা আমিও যাইমু, জানাজা দিমু, ভবিষ্যতে আমি জানাজা পড়াইবা। গাউসে বাগের আব্বা কয়, তোরে নেওয়া যাইতো না, তুই জুতা ফালায় আগুন লাগাইছ। ওই মার্কেটে যাইয়া জানাজা যাই কোন জানি আগুন লাগাইয়া যাস, আমি জানি না, তোরে আমি নিতে পারতাম না। মা কই নিয়া যান, আমার ছেলের দুষ্টামি জানে না, আমার ছেলেরে নিয়ে নামাজ শিখান, ভবিষ্যতে জানাজা পড়াইবো। নিয়া যাইতে দেরি অল্প সময়। এবার কি করলেন, গাউসে বাগ দেখে খাটের মধ্যে লাশটা শোয়া, দুইটা ছেলে, একটা ডাইন পাশে আর একটা বাম পাশে, বাবা বাবা বলিয়া বলিয়া কান্দে। হুজুরের মনে আঘাত আসছে। হুজুর কয়, আব্বা তাদের কান্না তো আমার খারাপ লাগে, আপনি দয়া করে তাদেরকে একটু সান্ত্বনা দেন। কয় সান্ত্বনা দেওয়া যাবে কেমনে, বাপ মরে গেছে, এখন জানাজা হইব, তুই ছেলেকে সান্ত্বনা দিতাম। কয় আব্বা তোমার আমি বলছি সান্ত্বনা দাও। কয় আমি পাইতাম না, কি সান্ত্বনা দিতাম। ছেলে এবার গাউসে বাগ কাছে যায়, কয় কাঁদিস না, তোর আব্বা মরে নাই। ওরে সুবহানাল্লাহ আস্তে করে। গাউসে বাগের আব্বাটা হাত দিয়া কয়, গাউসে বাগ ফাজলামির একটা সীমানা আছে, এটা নি সান্ত্বনা দিলে কি কইছ, ফোলার বাপ মরে নাই, হবে এখন জানাজা, তুই কস হেদের বাপ মরে নাই। গাউসে বাগ আব্বা আমার চোখে দেখে মরে নাই। কারবারি করিস না, আদা ব্যাপারি, জাহাজের খবর লইস না, একদিন কম 5 বছরের ছেলের এত বড় কথা। হাও বাবা কইছি তো কইছি, মরে নাই। না মরলে দেখাচ্ছা তুই আমরারে। এবার গাউসে বাগ ডাইনে যাইয়া বাম পাশে কলবের মধ্যে হাত দিয়া কয়, কুম্বি ইজনি, আমি গাউসে বাগের হুকুমে জিন্দা হ। এই লাশ এটা কাফন লইয়া দাঁড়াইয়া গেছে। আচ্ছা, জানাজার মাঠে যদি লাশ দাঁড়াইয়া যায়, ইমাম সাহেব তো দূরের কথা, মুসল্লি জুতা লাগানোর সময় পাইতে না, দৌড় মারবো। কথা কন না কেরে? ও আল্লাহ গো, বাবা তো আশ্চর্য হয়ে গেছে। লাশ এটা খাড়াইয়া রইছে, লাশ খাড়াইতে দেরি গাউসে বাগের আব্বা লাঠি লইয়া দৌড়ানি মারছে, ফাঁসে গোরস্থান। গাউসে বাগ আঙ্গুল দিয়া গুতা দেয় আর কয়, কুম্বি ইজনি, ও কবরবাসী আমার হুকুমে জিন্দা হ, আমার গিরু দিয়া দাঁড়া, আমার আব্বা আজকে আমার ফিরাইব। এবার কবর থেকে কঙ্কাল লাশ উঠটা হুজুর রে গিরু দিতেছে। বাবা দেখতেছে অবস্থা তো বালা না, 41টা লাশ জিন্দা হইছে। বাবা আর দৌড়ায় না। গাউসে বাগ পিছনের দিকে তাকাইয়া কয়, আব্বা কেন তুমি আমার দৌড়াও না? আজকে আমারে দৌড়াইতে দৌড়াইতে যদি মদিনা নিয়া যাও, আল্লাহর কসম খাইয়া কইলাম আমি গাউসে বাগ কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখাইয়া দিবা। খারাপ লাগছে। গাউসে বাগের পাওয়ার কত, উমা গোমা। তিনি কি করছে, লাশ এদিকে উঠছে, এবার বাপের ডরে আইয়ে না, উড়ানো বইয়ের হচ্ছে এক কোনার মধ্যে। দুপুর বেলা মহিলা একটা প্রেগনেন্ট 9 মাসের, দুধ আর কলা লইয়া বাপের কাছে যাই, হুজুর আপনি তো আল্লাহর ওলি মানুষ, আমার ফ্যাটের ভিতরে মাইয়া না ফল একটু কম না, আমার ঘরের মধ্যে 7টা কন্যা, এটা যদি মাইয়া হয় আমার জামাই ডিগলার দিছে আমার তালাক দিয়ে দিন। হুজুরকে আমি আগে খাইয়া লই, খানার পরে দুধ আর কলা খাওয়াইছে। ওহাই বেড়া করবো বানাই ওয়াজ করি, এবার তো করে আমি শুনে দিই। মা বোন যখন 6 মাস ফেটে প্রেগনেন্ট হয়, হবিগঞ্জ আলতা করতে আইয়ে, আলতা করার পরে ডাক্তারের জিগেলে ডাক্তার কো মিষ্টি আগে খাওয়া। কথা কথা স্যার মিষ্টি কিনলে আপনি ফোলার বাপ হইতেছে। ও মা গো, ফ্যাটের ভিতরে ফোলা না মাইয়া ডাক্তার জানছে কেন? মা কথা কন্যা করে ও হাইট বাড়া হেসিমের সেরে কনা হেতো তো বেরিয়ে তুই যা। মা কথা কন্যা করে তেও বেরিয়ে লইয়া যায় চেকআপ করে ফুলানা মাইয়া। ডাক্তারের চোখে যদি কম্পিউটারের দ্বারা কোন ডাক্তার কুছে না, কম্পিউটার কুছে। ও আপনি আরে বোকা বানা, কম্পিউটার বানাইছে কেডা? কেডার কল্লা বানাইছে?
কমিটি বুঝে আল্লাহ ভালো আছে। এখন তো আপনাকে ঘুমাইতে ওয়াজ দেখা যায় ঘুমের দিকে চলে যাইতেছে। আমি সারা রাত যদি কষ্ট করি তো লাভ হইব কি? কম্পিউটার বানাইছে মানুষ, মানুষ বানাইছে আল্লাহ। কথা কন না কার? এই জন্য আমি বলি, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে শরীরে রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবে রোগ সারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। গাউস বাগের আব্বা মুরাকাবা পড়ছেন, আল্লাহু আকবার কহ। মুরাকাবা কারে কয়? বহু হুজুরে জিগেলে হাপ্পান গরম হইব কইতে ভাইতে। মুরাকাবা বৈশা কয়, মা আমার চোখে দেখতেছি তোমার গর্বের মধ্যে এটাও মাইয়া। কয় কোন কি হুজুর? তাহলে তো আমার কোফাল খাড়া। কাঁদতে কাঁদতে মহিলাটা বাহির হইছে। গাউসবাগ দেখে কি রে আব্বার ঘরের তাই মহিলাটা গেছে হাইসা, এখন কাঁদে কেন? ছোট গাউসবাগ রাস্তা বলক কইরা কয়, আম্মা কেন কান্দেন গো আম্মা? কয় তুই এত ছোট ফোলাবাইন, তোরে আমি কি কইতাম, রাস্তা ছাড়া আমি চলে যাই। কয় মা যাইয়েন না, আমার কোনো ফুকার হইব। আমার স্বামী কইছে আমারে তালাক দিব, এটা যদি মাইয়া হয়। কেন গো মা? কয় আমার ঘরে আরো 7টা সন্তান মাইয়া। এখন কি কয়? তুই হুজুর কি কইছে? কয় ফেডের ট মাইয়া। তাই নাকি? কহ তো আপনার হাতে যে দুধ কলা দেখছি এটি কোন? কয়টি হুজুরে খাওয়াইছি। কামনে যাইয়া কন দুধ কলা ফেরত দিত, আর নতুবা ফেডের টারে ফুলা বানাইত। যাইয়া গেছে, হুজুর আমার দুধ কলা ফেরত দাও। ওই বেটি কষ্ট দেখো, এটি তো ফেডুসা মাজারে গেছে। কোন মাজার? আমনগো নাই মনে হয়। মাগো এত লাগে চুরি করে, দাড়ি করে, মিছে কথা কয়। কথা কথা আমি এটার ফেডুসা মাজার কই? কোন মাজার? প্রত্যেকের লগে লগে আছে। কথা কন না ওহাই পাগল লগো আছে। কথা কন না কা এতরাই ফেডুসাল্লাহ মাজারতে ফুড়ি দেয় তে আল্লাহ জাল। কথা কন না কা লাশ পোড়ায়া দেয়। এদের মতন আখাড়া মুসলমান হতে পারে না, ঠিক কি না? এরা আসলে নামে দুশমন রাসূলের, এরা নজদের ফটকদার, এরা নজ থেকে টাকা খাইয়া এই সমস্ত আজেবাজে কাজ করে। ছেড়ে দিলাম। গাউসে বাগ কয় আপনি বলেন হুজুর আমার ফেরের টানা মাইয়া বানান, ফোলা বানান, নতুবা আমি এই ফলের মাপ দিতাম না। আল্লাহু আকবার। গাউসে বাগের আব্বা আপেল খাইয়া অথবা আনার খাইয়া অর্ধেক খাইছে, 12 বছর পর্যন্ত গোলামি করছে। কথা কয় না? এখন বেডিকো মাগো মাপ দিত না। আল্লাহ গো ওই বেডি কস কি থাকবো, তুই তো আমার বিরুদ্ধে না ফেলাইছ, নিশ্চয় এনে কোনো কারবার আছে। বেডিকো ক তুই আমার কেডা তোর কথাটা কইছিস? কনা কইতাম না, আমি কইছি আপনি আপনার এটা ফোলা বানান। কনা আমি জানি কে কইছে ফোলা বানাই, তুই কল লাগবো। এবার যাইয়া কয় ওই যে আপনার উড়ানে একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা বইয়া রয়েছে, এই ফোলাইটা আমারে ফাটাইছে। গাউসে বাগের আব্বার শরীরে এমন জিদ আসছে রে, যাইয়া হুজুরের গালের মধ্যে থাপ্পড় মারছে। হুজুর গালে ধরে আব্বা আর ভুল করেন না, একটা থাপ্পড় দিছেন, ফেডের এটা আর 7টারে ফোলা বানাইছি। আর যদি একটা থাপ্পড় দাও আল্লাহর কসম খায়া কইলাম দুনিয়াতে আর মাইয়া রাখতাম না। তিনি হইল গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী। আরে মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, একসাথে কোন আল্লাহু আকবার। এই নতুন নতুন গজল গুলো আপনারা এটা চাইবেন, নিয়ে যাইবেন, ওনার থেকে 50 টাকা হাদিয়া। এরপরে আনছি নালাইন শরীফ, আমি নিজে সাক্ষী বানায় কই না, আমার ফকটও আছে। একরকম কিনা? একরকম কিনা?
আমি কেন রাখি জানেন? এটার মতন ফয়েজ বরকত আর নাই। এই নালাইনের দুলার জন্য আরস পাগল। আজকে দুলার ওয়াজ করতাম না, কালকে আমার ফুল মাহফিল ইনশাল্লাহ, যদি পারেন যাইন 10টায় মাইক ধরবো, একটা মাহফিল কালকে ইনশাল্লাহ। ওখানে নবীর দুলার সম্পর্কে ওয়াজ শুনলে 70,000 নূরের পর্দার নামগুলা বইলা যাবো ইনশাল্লাহ। আপনারা যাবেন, সবার দাওয়াত। এবার আসেন, কথাটা বলতে চাইছিলাম কি, এই নারায়ণ শরীফ এত উপকার। অনেক যুবকেরা মোবাইল ঘাটতে ঘাটতে সারা রাত আজে বাজে ছবি দেখে স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না। ডাক্তারের কাছে গেলে ওষুধ দিব, বালা হয় না, 2 দিন পরে আবার শুরু হয়। আমি জালালি গ্যারান্টি দিয়া গেলাম, কোরআন কো ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা বালিশের কাবারে রাখবেন আর চোখ দিয়া ঘুমাইবেন। এটার ফাওয়ারে শয়তান আপনার চোখে খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। শুধু তাই নয়, পকেটে রাখবেন, হাড়ের সমস্যা হবে না। টুপির ভিতরে স্টাফিং দিয়া মাইরা রাখবেন, অথবা সুই দিয়া সেলাই করে টুপিতে রাখবেন, ফেসারে ঘুরাইবে না। স্বামী স্ত্রী অমিল, ভালোবাসা নাই, দুইজনেরটা দুইজনের কাবারের ভিতরে রাখবেন। রহমতাল লিল আলামিন নবীর কদমের সদকায় দুজনের মাথার মধ্যে আল্লাহ রহমত ঢালবে। দোকানদার ভাইয়েরা, ব্যবসাতে উন্নতি নাই, ক্যাশ বাক্সার মধ্যে রাখবেন, টাকা পয়সা চুরি হইতো না। ওই বরকতান টাকার মধ্যে লস আসবে না। 1 টাকা রাখবেন, আল্লাহর হাবিবের কদমের সদকাতে আল্লাহ বরকত দান করে দিবে। বিশ্বাসে কিনে দরিয়া ফার। নাফা ট্যাবলেট অসুখ বালা করে না, ভালো করে কেডা? জবান খুলে কোন কেডা? আল্লাহ ভালো করে। এটা নাফার চেয়ে আরো অনেক হাই অ্যান্টিবায়োটিক, কারণ নবীজির কদমের মতন কারো কদমের তুলনা চলে না। তাই ভালোবাসা হাদিয়া 20 টাকা দিয়া নিয়ে যাইবেন। আর মহাব্বত একটু দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। আব্বারে ইমাম হুসাইন বুকে লইয়া আসগরকে কেঁদে 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 তাদের কাছে নালিশ করলেন, আমি আর পানি চাইতাম না, আমার মুখে রোজাদার আমি পানি খাইতাম আসি নাই, সন্তানের মুখে দেওয়ার জন্য আসছি। তবে 22,000 স্বর্ণ রে, তোদের মধ্যে কি একজনও নানারে ভালোবাসস না? যদি নানারে ভালোবাসতি আমার ছেলের শহীদ করতি না। তবে খোদা সাক্ষী হইয়া যা, তোরাও সাক্ষী হইয়া যা, এই পানি পাইতি না। পানিটারে আল্লাহ সৃষ্টি করছে একমাত্র আমার নবীর কারণে। আল্লাহু আকবার খান। এই পানি কাকে খায়? এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়। এই কয়া আসগর রে সাদর দিয়া ডাক্কা দিয়া চলে গেলেন তাবুর মধ্যে। হাউ মাউ করে সবাই চিল্লে উঠলেন, আসগর কই? আসগরের গলা কাটা দেখা যায়, তীরের রক্তের জর্জরিত সাদা কাপড়ের মতন। আল্লাহ ইমাম হুসাইনের কাপড় জর্জরিত হইলেন। মা শাহর বানু কেঁদে কেঁদে দৌড়াই আসলেন, স্বামীরে স্বামীরে, ছেলে আমার কোথায়, ছেলে আমার কোথায়? হোসেন কেঁদে কেঁদে কান্দে আর কয়, শাহর বানু রে, আসগর এমন পানি খাইছে জিন্দিগিতে আর পানি চাইতো না রে শাহর বানু। এই কথা কইতে দেরি গো, আসগরের লাশটা দাফন কইরা ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জয়নব, আমার নানার ফাকরি মুবারকটা আমার মাথার মধ্যে তাড়াতাড়ি ফরাইয়া দে। ও আমার বোন জয়নব, আমার আব্বা জানের জুলফিকার তলবার হাতে উঠাইয়া দে। আমার নানা জান আমির হামজার লোহার পোশাকটা আমার গায়ে ফরাইয়া দে। সুলাইমান নবীর জুতা আমার ফরামে ফরাইয়া দে, আর আমার বিদায় দে, আমি শেষবার মতন চলে যাইতেছি। মা শাহর বানু স্বামী কইয়া জড়াইয়া ধরলেন। আর যিনি ছিলেন বোন, একমাত্র বোন জয়নব, বুকের সাথে জড়াইয়া গালে সুমা, কোবালে সুমা দিয়া কয়, ভাইয়া
আমরা রে কার কাছে রাইখা যাইবেন দয়া করে একটু বলেন না গো ভাইয়া, আমরা রে কার হাওলাতে কইরা যাইবেন? হুসাইন কয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা রে আল্লাহর হাওলা কইরা দিলাম, দেখা হইব হাসরে। ও শহর বানু আয়, আমার সন্তান জয়নাল রে দেখা আসি। জয়নাল আবিদিনের কাছে যাইয়া দেখতেছে উনি জ্বরে কাতরাইতেছে, বাবার দেখা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইতে দেরি গো, শহর বানুর হাতে দইরা জয়নবরে ডাক দিয়া হাতের মধ্যে হাত লাগাইয়া কয়, জয়নব আমার এই ছেলেরে দেখা রাখবি, সকিনারে তুই খেয়াল রাখবি, এদেরকে মারিস না ধরিস না, তোর সন্তানের মতো লালন পালন করবি। আমি চলে যাচ্ছি, কখনো যদি আমার নানার দরবারে যাও, আমার নানার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিনের কথাগুলা শুনাইবা। আমি বইলা গেলাম, আমি শহীদের মনে আমি জানি তারা আমার দেহের সাথে অনেক অত্যাচার করবে, জুলুম করবে। খবরদার বইলা গেলাম, কাঁদতে পারবি না, চিল্লাইবি না, মাতন করবি না, চুল ছিড়বি না, কারো সামনে যাইও না, আর কারো কাছে বিচারের জন্য যাইবা না। এই বিচার হবে হাসরের ময়দানে নানার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলে। वक्तों का चमके सितारा, हाजिरी का वो इशारा, देख कर रोज़े प्यारा, फिर के रहे गुलाम तुम्हारा। ख्वाजा गोरी देना वाज उसमें न देना मिलाद पेला हम मुस्तफा जाने के सैयदी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सैयदी हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यिदी शफीउल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन या अला की निजात की दिया के वास्ते खुलिद दरवाजा रहमत गादा की वास्ते रहमतुल लिल आलमीन व खत्म रसूल जाने जा अहमद व हामिद मुहम्मद मुस्तफा के वास्ते আল্লাহ আজকের এই মাহফিলে বিশেষ করে অনেকে দোয়ার প্রার্থী হয়েছে, যিনি সভাপতি থাকার কথা ছিলেন ইয়া আল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব দোয়ার প্রার্থী হয়েছে মাওলা। উনি নাকি এমপি পদে আমিনুল রশিদ উনি এমপি পদে দাঁড়াইতেন, এখন আল্লাহ অনেক দুনিয়াতে নাই, আশাবাদী ছিল, থাকলে হয়তো এমপি মিনিস্টার করতো। মাওলা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
আকবর আলী সাহেব চৌধুরী সাহেব, ওনাকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত ওলামাই কেরাম, দূর দারাজ হতে আশেকান জাকারান ভাই বাবারা, পর্দানিশিনী মা বোনেরা, প্রত্যেকটা আপনি আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রবাস থেকে এবং বিশিষ্ট ব্যবসায়িকেরা যারা এই মজলিসে ব্যবসা করে মাওলা, যে কাঁচামালের ব্যবসা করে, মুদি দোকান, চা দোকান, সহকার, সকলের দোয়া আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ বাবুসি বাবারা অনেকগুলা টাকা দিয়ে, চাউল দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আগামীতে বলছে এমনি ফ্রি ভাবে তামার করে দিবে। মহলা গো, আমার কাছে কিছু নাই, মদিনার মহাব্বত, আমিও খানা খাওয়া ধরেছি, রসুলের রওজা জিয়ারত করেছি। তা আল্লাহ এর উসিলা করে সকলের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সুন্নিয়তকে শক্তিশালী হিসেবে সংসদ উড়ার মতো ক্ষমতা করে দেন। আল্লাহ এই দেশের মধ্যে এমন একজন সরকার কায়েম করবেন যার কারণে মাজারগুলো হেফাজত হবে। আল্লাহ খাস করে জালেমদেরকে যারা মাজার ভাঙে এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার কাছে ফানা চাই, সুন্নিয়তের সাথে আজকের কমিটি যারা এই মাহফিলটা প্রতি বছরে সাজাচ্ছেন মাওলা, এই ছেলেগুলার দিকে তাকাইলে নিজেরও মায়া লাগে। মদিনার মহাব্বত আল্লাহ তুমি তাদের জান ও মালের ইজ্জতের জামিনদার আপনি খোদা হয়ে আসুন। ইয়া আল্লাহ আমার দোয়া না কবুল হলে তো এখানে যাকে ভালো লাগে, যার পছন্দ হয়, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেক জনের দোয়া আপনার দরবারে কবুল করেন। রব্বানা ও রব্বানা রাব্বানা, গুনার বোঝা মাথায় মাওলা কাতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। ইয়া রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ তাকায়া দেখো গো, এই প্রোগ্রামের যারা যারা অর্থ বুদ্ধি শ্রম দিয়েছে গো, এদের মধ্যে যাদের মা নাই, যাদের আমার মতন বাবা নাই গো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মরিয়া গিয়াছে আল্লাহ। ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয় বহরে রাজা। আল্লাহ মান্নান জিয়াদি হুজুর অসুস্থ, আল্লাহ ওনাকে শাফায়ে আজলে কামেলা নসিব করে। ওনার মতন যারা আজকে দোয়ার ফাটতি হই, বিমারি প্রত্যেকের বিমার শাফায়ে আজলে কামেলা নসিব করে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ সুদ ঘুষ থেকে আল্লাহ ইমরান সাহেব অসুস্থ, ইমরান সাহেবের হায়াতে বরকত, রিজিকে বরকত আল্লাহ তুমি দান করে দাও। ইয়া আল্লাহ প্রতিষ্ঠান বিশেষ করে খাজা মাইক, হবিগঞ্জ মিডিয়া, আমার ভাই রাজা ভাই সহকার, আমার নাম জানা যতগুলো লোক এখানে আছে, অনেকের নাম না ধরলে বেজার হয় মাওলা। আমি তো তাদের নাম মনে নাই, যতগুলো লোক আজকের মুনাজাতে শরীক হয়েছে, কারো হাত তুমি খালি দিও না আল্লাহ। সবাই মহাব্বতে রাখবেন আল্লাহ, শেষবারের মতন রাখবেন আল্লাহ। আল্লাহ রে ডাকের উসিলায় প্রত্যেকের দুটো হাত তোমার দরবারে কবুল করো। বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ, মরণ যদি দাও, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, ক্যান্সার দিয়া মরণ দিও না, প্যারালাইসিস রোগ দিয়া মৃত্যু দিও না। মরণ যদি দাও, জুমার দিনে সেজদার মধ্যে মরণ দিও। মরণ যদি দাও, সবে বরাতে মরণ দিও। মরণ যদি দাও, নবীর মিলাদুন নবীর দিনে মরণ দিও। আজকের মাহফিল রুসিলায় হবিগঞ্জ শহরে যতগুলা গোরস্থান আছে, প্রত্যেক গোরস্থানের আযাব তুমি বন্ধ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সুবুদ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदारे अता करना। আল্লাহ পুরুষ শব্দার তুমি আমাদের ঈমান রেজাল্ট দাও। আল্লাহ একজনের নাতি আইসিইউর মধ্যে আছে, আল্লাহ আল্লাহ তুমি তো ডাক্তারেরও ডাক্তার মাওলা। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাকে সুস্থতা দান করো মাওলা গো। আমরা একদিন সবাই চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। যদি তার হায়াত না থাকে তারে তুমি কষ্ট দিও না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ফরওয়ারদিগারে আলম,
যেদিন আমরা মৌতের বিছনে শুয়ে যাব, একটা বারের মতন আমার নবীজির চেহারা মোবারক প্রত্যেকের সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে পবিত্র কালিমা জারি করায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।